যদিও পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তো আমার এই কথাটা তো মনে ছিল না। তো যাই হোক, আমি ভিতরে গেলাম, তেলের জন্যে একটু সরষের তেল হাতে মেখে নিলাম। আর এখানে আমি কাঁঠাল উঠাবো, একটা বাটি নিয়ে আসলাম। তো আজকে কাঁঠাল খাবো। কাঁঠালটা আমার ফুপু দিয়েছিল গ্রামের বাড়ি থেকে। কাঁঠালটা খুবই ভালো, একদম শক্ত শক্ত রোয়াগুলা, আর খুবই মিষ্টি। তো কাঁঠালটা যেহেতু দূর থেকে আমার জন্য আমার ফুপু অনেক কষ্ট করে পাঠাইছে। তো কাঁঠালটা ভেঙে কিছু খাইছি আর কিছু আছে, এখন এগুলো সবগুলো উঠাবো। উঠে আমি সব তো খাবো না, কিছু কিছু আশেপাশে দিব আর কয়েকটা খাবো। তো আমার কাছে বেশিরভাগ কাঁঠাল মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, আর হচ্ছে পান্তা দিয়ে খেতে ভালো লাগে। তোমরা কে কী দেখাও জানি না রে ভাই, তবে আমি গরিব মানুষ, আমি পান্তা ভাতেই কাঁঠাল ভালো লাগে আমার, আর মুড়ি দিয়ে ভালো লাগে। তো আমি আজকে পান্তা দিয়েই এই কাঁঠালটা খাবো, সে কারণে কাঁঠালগুলো আমি তুলতেছি। আর বিশেষ করে কাঁঠাল ভাঙে এভাবে তুলতে খুবই মজা লাগে। তো মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো ওই জন্য শেয়ার করতেছি। তো ভাইরে ভাই, কোন দিকে যাই, ভিডিও করি আর অডিও করি, যেটাই করি না কেন। তো মানুষের এত সমস্যা কেন ভাই? আমি ভিডিও করি, ভিডিও বানাই আর অডিও বানাই, তাতে মানুষের সমস্যা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না ভাই। আমার ফোন, আমার জীবন, আমার সব কিছু, তা আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে পরিচালনা করব, এতে তো মানুষের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি নাকি ভিডিও বানাই, অডিও বানাই, এতে মানুষের সমস্যা হচ্ছে। তখন বলো বন্ধুরা, আমার মুরগি আমি লেজে কাটবো না গলায় কাটবো, সেটা তো আমার ব্যাপার। অন্যদের সমস্যা কই, আমি তো সেটাই বুঝতেছি না। অন্যরা যে এত কিছু করতেছে, আমি তো কোনো দিন কখনো বলিনি এই অমুক এটা করে কে, তমুক এটা করে কে, এগুলো কি আমি কখনো বলছি বলো? তোমরা আমার একটা দেখাও যে আমি অন্যজনের কথা কখনো বলছি। কারণ আমি এতই ব্যস্ত যে কারো কথা বলারও সময় নেই, কে কী করলো সেটা আমার দেখারও সময় নেই। আমি নিজে অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমার অন্য মানুষের নিয়ে কথা বলার সময় খুবই কম, বা কে কী করতেছে সেটা দেখারও সময় খুব কম। তো যাই হোক, আমি সেগুলো মানি না, কে কী বললো না বললো সেটা আমি ধরিও না। তো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের উদ্দেশ্যেই যেহেতু করি, আমার কিছু ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি করি এটা। আমি একান্তই আমার শখ থেকে বলো, ধরো যে আমি এই ভিডিওগুলো বানাই, তাছাড়া কিন্তু অন্য কোনো কিছুর জন্য এটা তো আমার মেন কাজ না যে শুধু ভিডিও করা। কারণ আমি একজন সংসারী মানুষ, আমার 2টা বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, সব ভাই এখানেই থাকে। পুরো আমার পরিবারে পুরো মনে করো যে 6-7 জন মানুষ, তাহলে এদেরকে তো পরিচালনা শুধু আমি একা মেয়ে মানুষই করি। কাজে আমি যদি সব ঠিকঠাক রেখে আমি যদি আমার বন্ধুদের সাথে আমার দুঃখ কষ্ট ভাগ করে নিই, শেয়ার করে নিই, তাতে বাকিদের তো সমস্যা হওয়ার কথা না রে ভাই। তো এখন আমি আমার মতো চলি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার অনুপ্রেরণাটা বাড়ে আর কি, তখন আমারও একটু পাওয়ার থাকে আর কি। তো যাই হোক, তো এই ছিল। অনেকেই কিন্তু আবার এই যে এই লম্বা যে এটা কিন্তু খায় অনেকে ভর্তা করে। তো যাই হোক, আমি তো এটা খাবো না, এগুলো ফেলে দিব। তো সবগুলোই আমি উঠালাম, উঠে অনেকগুলোই হয়েছে, আর কাঁঠালটাও খুবই ভালো ছিল। তো পরিশেষে যে এইটুকু থাকলো, এতগুলো আর উঠাতে পারতেছি না, ভাবলাম যে ওইটুকু আবার পরে করব, কারণ অনেক বড় কাঁঠালই ছিল। তো এত তো আসলে নষ্ট হয়ে যাবে, তো অল্প কিছুই উঠালাম আর অর্ধেক রেখে দিলাম। আমার কাছে বেশিরভাগ এই যে লম্বা লম্বা, এটাকে আমাদের এলাকায় বলতো কইতে, মানে এটা আমার কাছে খেতে ভালো লাগে। তো আমার কাছে এই কইতেগুলোই মনে হয় ভালো লাগে। তো সবাই টাটা।